সন্তানকে আলেম বানানোর জন্য। সুবহানাল্লাহ। এজন্য কোরআন ওয়ালার সম্মান। ভিন্ন হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন আমল করলো, কোরআনে হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলো, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকে বলবেন, হুজুর কত কষ্ট করে লেখাপড়া করেছি, এত কষ্ট করে লেখাপড়া করার পরে আপনাদের সামনে আজকে স্টেজে বসেছি। সংক্ষিপ্ত সময় আমি আমার নিজের জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মজলিসে আমাদের সমাজে খুব একটা সবাই যে ধনীর ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে এমন না। আমি যে এমন ধনীর সন্তান আপনারা সবাই জানেন আমি কেমন ধনীর সন্তান। ছোট্টবেলা মাদ্রাসায় যাইতাম, আমার আম্মু ফজরের নামাজ পড়ে কোন কোন শীতের মধ্যে উঠিয়া আমার জন্য খানা তৈরি করতো, আমার সন্তানটা মাদ্রাসায় যাবে। আমার আম্মা মাঝে মাঝে আমার হাতের ভাত রাইখা বলতো, রে আব্বা, তোর জন্য আমি কিছু করতে পারি না, তোর কাছে একটা অনুরোধ রাখলাম, যে আব্বা তুই একটু আলেম হবি, আমার জন্য একটু দোয়া করবি। আমি যখন মাদ্রাসার জন্য ছোট্ট ছিলাম, মাদ্রাসায় পড়ার জন্য যাইতাম, ভোরবেলা ফজরের নামাজের সময় আমার আম্মা উঠিয়া আমার জন্য গরম ভাতকে হলুদ দিয়ে গরম করে একটু গরম করে রাখতো। ওই গরম ভাতগুলা খায়া কোন কোন শীতের মধ্যে মাদ্রাসায় যাইতাম। মাদ্রাসায় গিয়া পড়াশোনা করেছি, কত কষ্ট করেছি, দুনিয়ার মানুষের কাছে কখনো প্রকাশ করি না। কোনদিন কোন মানুষকে বলি না একটা কিতাব কেনার জন্য আমাকে 5টা টাকা দেন, আমি কাউকে কখনো বলি না। শুধু মালিকের কাছে হাত তুলেছি, রে মালিক, তোমার এই কোরআনের ইলমটা আমার সিনাই দিয়া দাও রে আল্লাহ, আমি বড় গরিবের সন্তান রে আল্লাহ, এই কোরআনের ইলমটা আমার সিনার মধ্যে দিয়া দাও। আমি যখন মাদ্রাসায় যাইতাম, ওদের ধনীর ছেলেরা মাদ্রাসায় গিয়া মাঝে মধ্যে টাকা নিতে নাস্তা করত। আমি এমন এক গরিবের সন্তান, 5টা টাকা নেওয়ার মতো তৌফিক আমার ছিল না। কষ্ট করে পড়াশোনা করেছি, মাঝে মাঝে মানুষের দিকে তাকায় দেখতাম, ধনীর ছেলেগুলো নাস্তা করতো, আমি তার দিকে তাকায় থাকতাম, আজকে যদি আমার টাকা থাকতো আমি নাস্তা করতাম। মায়ের কাছে আইসা মাঝে মাঝে বায়না দিতাম, মা আমাকে 2টা টাকার ব্যবস্থা করে দেন। মা তখন বুকের সাথে জড়াই নিয়ে কান্না করতো, আমাদের হালতটা বড়ই খারাপ আম্মা, আমি যে তোমাকে 2টা টাকা দেবো আমার ওই তৌফিক নাই। সেই ছোট্টবেলা কষ্ট করে 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 মাদ্রাসায় পড়ে নোয়াখালী শেষ করে ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় গিয়েছি। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় যেদিন আমি দাওরা হাদিসের সনদ পেয়েছি, যাত্রাবাড়ির শেখ যেদিন আমাকে আমার হাতের মধ্যে পাগড়ি দিল, মাথার মধ্যে পাগড়ি দিল, আমার বড় ইচ্ছে ছিল, আমার আম্মা আমাকে বলেছিল, সন্তান তোর কাছে একটাই দাবি, যত কষ্ট করে আলেম হবি, আলেম হবি। ওই মায়ের কথাটাকে মাথায় নিয়ে কত কষ্ট করেছি। মা অসুস্থ ছিল, মায়ের খেদমত করেছি, মাঝে মাঝে বাসার মধ্যে রান্না বান্না করেছি। কখনো কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করে নেই রে ভাই, এত কষ্ট করেছি, মায়ের খেদমত করেছি। মাকে দিনের বেলা গোসল খাওয়ায়, খাওয়া দাওয়া খাওয়ায়, ওষুধ খাওয়ায়, সেই মাদ্রাসায় রহমানিয়া মাদ্রাসায় চলে যাইতাম। রহমানি মাদ্রাসায় গিয়া পড়াশোনা শেষ করে আবার বিকেলবেলা বাসায় চলে আসতাম। দুপুরের খাবারের ইন্তজাম নাই, যে পাতিলাগুলো ধুতো করে আমি মাদ্রাসায় চলে গেলাম, আবার সে পাতিলার মধ্যে রান্না বসাইতাম। ও এলাকার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে দোয়া করবে, টাকাওয়ালাদেরকে আল্লাহ কোরআনের ইলম দেন না, ক্ষমতাওয়ালাকে আল্লাহ কোরআনের ইলম দেন না। কোরআনের ইলমটা আল্লাহ তো ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে তাওয়াজ্জু ছোট হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করেন। আমরা দেখি মাঝে মাঝে অনেক জায়গায় হাফেজে কোরআনরা তারাবি পড়ে, তালাশ করে দেখি বাচ্চাটার আব্বা রিক্সা চালায়, ভ্যান চালায়, সন্তানটাকে হাফেজ বানাইল।
আমি যখন মাদ্রাসায় থেকে আসি আবার রান্না বান্না বসাইতাম, আবার মাকে রান্না খাওয়ায়া, আবার গরিব মানুষ পড়াশোনার জন্য খাতা কলমের প্রয়োজন, কারো কাছে টাকার জন্য বলি নাই। এই স্টেজে বসে যদি মিথ্যা কথা বলি, আমাদের সমাজের মানুষ আছে, কখনো আমি কারো কাছে বলি না আমি পড়াশোনার জন্য 5টা টাকার ব্যবস্থা করে দেন। আমি রান্না বান্না শেষ করে, মায়ের খানা দানা শেষ করে আবার টিউশন করতে দৌড়ায় চলে যাইতাম, কারণ আমার সামনে পরীক্ষা, আমার খাতা কলম লাগবে, আমার মাদ্রাসার ফি দেওয়া লাগবে। আমি কারো কাছে বলতাম না, তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তোমার এই কোরআনের ইলম থেকে আমাকে মাহরুম করিও না রে আল্লাহ, কোরআনের খাদেম হিসাবে আমাকে কবুল করে না। ওই মা দোয়া করেছে আর করেছে সন্তান যত কিছুর বিনিময়, আলেম হবি যে কোনো কষ্টের বিনিময়। যেদিন আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরা কমপ্লিট করলাম, 10,000 মানুষের সামনে যখন আমাকে পাগড়ি দিবে, আমি যখন পাগড়িটা হাতে নিলাম, পাগড়িটা নেওয়ার আগে 2 ঘন্টা আমি কান্না করেছি ভাই। যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, যেই মা আমাকে কত লালন পালন করার জন্য নানার বাড়িতে থাকি, কত মানুষের কত শুনেছে, যেই মানুষ ভালো একটা জামা কাপড় পরতে পারে না, ওই মা আমাকে বলেছিল আলেম হওয়ার জন্য। আমি কান্নায় বললাম, আমার ছাত্র ভাইরা আমাকে ধরার পরে বলতেছি, ভাই আমার আম্মা বলেছে আমাকে আলেম হতে হবে। মায়ের ওয়াদা আমি পূরণ করলাম, কিন্তু মা যে আমার সামনে হাজির নাই, মার ওয়াদা তো আমি পূরণ করলাম, মা যে আমার সামনে হাজির নাই। আজকে এই পাখি দিয়ে যদি মায়ের সামনে যেতাম, আমার মা যদি বেঁচে থাকতো, মায়ের কলিজাটা কত বড় হয়ে যেত। কিন্তু আমি পাখিটা করলাম আর কানলাম। এজন্য আমাদের মুসল্লিয়ান ইকরামের কাছে বলি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নামাজের যাই নামাজ বিষয় আল্লাহর কাছে দোয়া করবেন। বেশি কিছু না, দুনিয়াতে বাড়ির মালিক না হতে পারলেন, ঘরের মালিক না হতে পারলেন, কোটি কোটি টাকার জায়গার মালিক না হতে পারলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একটা আলেমের মা বাবা বানায় কবরে যাওয়ার তৌফিক দান করিয়ে স্বর্ণাম। বেশি কিছু না, দুনিয়ার সম্পদ আপনার জন্য কয়দিন মারার পরে